আর বরাবর ভাগ্য ভাগ্যের অধীনে আজকে আজকে আমরা যারা ইবাদত করব আল্লাহ পাক আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দেবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা দোকানে 3 নম্বর আয়াতে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আজকের রাতটা এমন একটা রাত, একটা বরকতময় রাত। আজকের রাতটা যারা ইবাদত করবে রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সূরা দোকানে 3 নম্বর আয়াত ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ বলেন এই রাতটা খুবই বরকতময় একটা রাত। যারা ইবাদত করবে বندگی করবে আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রাতে আল্লাহ পাক ওই আরশ আজিম থেকে প্রথম আসমানে চলে আসেন। তখন বান্দাদের বলতে থাকেন হে বান্দারা তোমাদের কার কি দরকার প্রয়োজন আমার কাছে বলো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সব প্রয়োজন মিটিয়ে দেব। যার সন্তান নাই আমার কাছে যাও, যার ব্যবসা বাণিজ্য বরকত নাই আমার কাছে যাও, যার ঘরে বরকত নাই আমার কাছে যাও। আজকে রাতে যদি তোমরা চাইতে পারো আমি রব্বুল আলামিন তোমাদের ক্ষমা করে দিয়ে তোমাদের আশা পূরণ করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা ইবনে মাজাহ শরীফের ভিতরে 1390 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মধ্য শাবানের রাতে যারা ইবাদত করবে, যারা বندگی করবে আমি রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়ে maaf করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুইজন ব্যতীত, একজন হচ্ছে হিংসুক আর একজন হচ্ছে মুশরিক। যে আল্লাহর সাথে শিরিক করবে তাকে আল্লাহ ক্ষমা করবে না, আর যে অপরের সুখ দেখে আনন্দ দেখে হিংসা করবে তাকেও আল্লাহ ক্ষমা করবে না। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। এছাড়া সবাইকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন, শুধু হিংসুক এবং মুশরিক ব্যতীত সবাইকে ক্ষমা করে দেবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আমরা কি পাইলাম? এইটা আমরা পাইলাম ইবাদত বন্দী করতে হবে এবং মন থেকে হিংসা অহংকার দূর করতে হবে এবং আল্লাহর সাথে শিরিক লা যুলমান আযীম। আল্লাহ বলেন আমার সাথে এটা জুলুম করা হয়, শিরিক গুনাহ। শিরিক গুনাহ আমরা কেউ করব না। শিরিক বলতে কি বোঝায়? যে আল্লাহর সাথে আরেকজনকে স্থাপন করা, আরেকজনকে আল্লাহ মনে করা, এটাকে শিরিক বলা হয়। এইজন্য শিরিক গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। এবং হিংসুকের যে হিংসা যে সবর এই থেকেও আল্লাহ তাকে ক্ষমা করবেন না। এইজন্য আমরা এই রাতে হিংসা নিন্দা ভুলে গিয়ে সবাই ইবাদতে লিপ্ত হয়ে যাব ইনশাআল্লাহ। ওমা তুফিকি ইল্লা বিল্লাহ। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সামনে আসতে